নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো, বলেছি না আমার এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, জানো তো। 6টার আগে কি ভোস করে ঘুমাতাম। 7টার সময় ওর বাবা ডাকতো, আর এখন বিশ্বাস করো 5:30টার পর ঘুম ভেঙে যায়। যদিও রাত্রে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। আগে যেমন এডিটিংয়ের জন্য দেরি করে শুতাম, এখন কিন্তু তা না। এখন আমি খুব তাড়াতাড়ি, মানে 10:30 থেকে 11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ওই জন্যই সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। এবার উঠেই একটা ওষুধ খেতে হয়, ওই পায়ের যে হাঁটুতে আমার ব্যথা আছে, খালি পেটে। এবার চেষ্টা করি 6টার মধ্যে খেয়ে নেওয়ার, না হলে না তার আধা ঘন্টার মধ্যে আর কিছু খাওয়া যাবে না, তাই 6টার আগেই খেয়ে নিই। উচ্ছে গাছটা তো দেখো এমনি অবহেলায় পড়েছিল। ওই যে বীজ টিজ ফেলি তো, ফলের খোসা টোসাগুলো ফেলি, সবজির খোসা ফেলি, সেখান থেকেই হয়েছে। কুমড়ো পেঁপে তো হতেই থাকে, তুলে আমি ফেলে দিই। উচ্ছে গাছটাও ভেবেছিলাম তুলে ফেলে দেবো, কিন্তু যে দেখলাম একটু বড় হয়েছে, কেমন মায়া লাগছিল। তারপর যেই একটা দড়ি বেঁধে দিয়েছি, দেখো কি সুন্দর তত্তরি উপরে উঠে যাচ্ছে। এবার কালকে কি করেছি, যে আমি ফলের খোসা সবজির খোসা ফেলি, ওগুলো তো সার হয়ে যায়, ঢিপি মতন আছে। এবার নিচে পুরো সার কালো কালো, ওই সারটাকে খুঁড়ে বের করে উচ্ছে গাছের সাইড দিয়ে খুঁড়ে ওই সারটাকে গোড়ায় দিয়েছি। দিয়ে দেখো ঠাকুরের ফুলগুলোকে তুলে নিলাম। নিয়ে কালকে সারাদিন লোডশেডিং ছিল বলে ওই পাখাটা আমার কাজে দিয়েছে। এই ঘরে তো ইনভার্টার নেই, তা ওই পাখাটা দিয়েই হাওয়া খেয়েছি। এই গরমে তখন অসহ্য লাগছিল, কিন্তু আবার না ছোটোবেলার মতন একটু ফিলিংস হচ্ছিলো। ছোটোবেলায় যখন আমাদের কারেন্ট ছিল না, বা যখন কারেন্ট পরে আসলো, ঘন কারেন্ট যেত, তখন আমাদের সম্বল কিন্তু এই হাত পাখাই ছিল। তা ছোটোবেলাতেও ফিরে গেছিলাম। দেখো, সকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনতেই কিন্তু আমি কাজকর্ম করি। মানে এটা বড় আগেও অনেকবার বলেছি ভিডিওতে। আর একটা পজিটিভ এনার্জি আসে, দেখবে তুমি যেমনভাবে নিজেকে রাখবে তেমনভাবেই কিন্তু তোমার মাথাও কাজ করবে। আমি চেষ্টা করি কিন্তু সব সময় আনন্দে থাকার। বিশ্বাস করো, আমি আগেও বলেছি আমার জীবনে কিন্তু না পাওয়া নেই, ক্ষোভ নেই। এবার মাঝে মাঝে একটু আধটু তোমার জীবনে ঝড় ঝাপটা আসবেই, সেটাকে মানে কি বলবো, সেটা নিজেকেই পার করাতে হবে, কেউ তোমায় করে দেবে না। কারণ মাথাটা কিন্তু নিজের। আর আমি সব সময় এটাই ভাবি যে আমি অনেক ভালো আছি, আমার থেকে অনেক মানুষ অনেক কষ্টে আছে। এটা ভাবলেই কিন্তু তোমার আর কোনো কষ্ট হবে না। দেখো, চাটা খেয়ে এই ঘরে এসে আটা মেখে নিলাম। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে মুছে ছোট করে কেটে নিলাম, ভেন্ডি ভাজা করব। আর এই তেলের ড্রাম দুটো না কালো হয়েছিল, মানে তেল ঢালতে একটা তেল চিটে ভাব আসে। এই লালটার মধ্যে সর্ষের তেল রাখি। এবার কালকে ওটা ফাঁকা হয়েছিল, কালকে ওটাকে ভালো করে ধুয়ে বিকালবেলা ওর বাবা গিয়ে মুদি বাজারে এনেছিল, তখন সর্ষের তেল এনেছে। আর এই হলুদটার মধ্যে, আমরা তো সফলা তেলটাই খাই, হলুদটার মধ্যে সফলা তেল রাখি। এবার যদি ক্যান্টিনে 5 লিটার পায় তো 5 লিটার জার নিয়ে আসলো, না হলে পাউচ পেলে পাউচ নিয়ে আসলো। আর ক্যান্টিনে না পেলে বাইরে থেকেও আমরা সফলাটাই খাই, সফলা ছাড়া অন্য তেল খাই না। তা ওই ঢালতে দেখবে গাটা না একটু তেল চিটচিটে হয়ে যায়, ওটাকেও পরিষ্কার করলাম যেহেতু ফাঁকা আছে। এবার আজকে একটা প্যাকেট ঢালবো। তারপর নোংরাওয়ালা আসলে দেখো নোংরার প্যাকেটটা গেটের পাশে রেখে দিই, আর দিয়ে বালতিটা ধুয়ে চলে আসলো। ওর বাবা গাড়ির অনেক কিছু ধোয়াধুয়ি করছিল, গাড়িটাকে আজকে মুছলো। ওই রোজই মোছে, এখন ঝড় বৃষ্টির দিন, একদিন বাদেই মুছে, গাড়িটাকে মুছে কত কিছু ধোয়াধুয়ি করলো। করে আমাদের ফুল গাছের ওখানে যে মানে কি বলবো আগাছা হয়েছিল, কেমন জঙ্গল মতন হয়েছিল, সেই জায়গাটাকেও হাত দিয়ে অনেকটা পরিষ্কার করেছে। দেখো, রুটি করতে কি অবস্থা হয়, মানে ঝলসে যায়।
আমি কেন, এখন যে রুটি করবে সেই মনে হবে যেন আগুনে একেবারে কি বলবো ঝলসে যাচ্ছে। এরপর টক দই দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে ওর বাবা খেয়ে গেল, ছেলেকেও টক দই ভেন্ডি ভাজা দিয়ে দিলাম, আর ভেন্ডি ভাজাটা টিফিনেও দিয়ে দিলাম। দিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম। আজকে ওকে বাসে তুলবো। ওর বাবা না অনেক দিন ধরে বলেছে যে একদিন দুদিন ওকে বাসে তুলে দেবে, ওর সাহসটার জন্য। এখনও ওকে তো কোনো মানে একা ছাড়া হয়নি। আগে তো স্কুলের পুলকারেই যেত, স্কুলের পুলকারটায় যেহেতু ও একা বলে গাড়ি দিচ্ছে না, আর বাচ্চারা কেউ যোগাযোগ করেনি, সবাই এই যে ডিসেম্বরের পরে কেউ আর যোগাযোগ করেনি। এবার ওর জন্য আর একটা গাড়ি দিতে পারছে না, আসার সময় স্কুলের পুলকারেই আসে। তা যে কারণে আজকে প্রথম ওকে বাসে তুললাম একা। একটু ভয় ভয় লাগছিল, আবার ভাবলাম বড় হয়ে গেছে, ও বলছে আমি পারবো, তুমি চিন্তা করো না। তা ওটাই আর কি, আজকে বাসে তুলে দিলাম। মাঝে সাঝে একটু তুলে দেবো ওর নিজের সাহসের জন্য, কারণ এরপরে না একা চলাফেরা করবে। আমরা মায়েরা একটু আতুপুতু করি বলে এরা বড় হতে পারে না, আমরাই বড় হতে দিই না। আমাদেরই কিন্তু এটা দোষ, যেটা আমার হাজব্যান্ড আমাকে বকাবকি করে যে ওকে শেখাও, অনেক কিছু শেখাও, চা করা শেখাও, ভাত করা শেখাও, বেশি কিছু না হোক ভাত ডাল ডিম ভাজা, যেন কোনো দিন যখন পড়াশোনার জন্য যদি কখনো বাইরে থাকে, একা থাকে, না খেয়ে থাকতে হয়, এমন দিন যেন না আসে যে সব কিছু আছে কিন্তু করতে পারছে না। ওই জন্য আমার হাজব্যান্ড সবসময় বলে যে ছেলেকে শেখাও, ভাত শেখাও, ডাল ভাত সেদ্ধ শেখাও, ডিমটা ভাজতে শেখাও। তা আমি না শেখাই না, ভেবেছি এবার থেকে একটু একটু করে শেখাবো। তারপর ছেলেকে বাসে তুলে দিয়ে এসে আমি দেখো রুটিটাকে ভেজে নিলাম। আজকে কি জানি একটুখানি খেতে ইচ্ছা করলো না, মনে হলো কি একটু রুটিটাকে ভাজি। একটা সময় না এই রুটি আমি ভেজেই খেতাম। আর দেখো কত বড় আনাড়ি, ফোনটাকে রেখেছি, ব্যাক ক্যামেরায় তো দেখা যায় না, পরে এডিটিংয়ের সময় দেখছি আমার মাথায় কেটে গেছে, বুঝতেই পারিনি। তা একটা সময় ওই রুটি আমি রোজ ভেজে খেতাম, তার ফলে আমি যে কতটা ওজন বেড়েছিল তোমাদের আমি এখন বার বলবো না, তোমরা বিশ্বাস করবে না, ফুলে গেছিলাম। অনেক বছর আগের কথা। রোজ খেতাম রুটি ভেজে আর কি, পরোটা, মানে কোনো দিন রুটি খেতাম না, রোজ ওরকম করে রাখতাম আর রোজ ভাজতাম। তারপরে আমার শিক্ষা হয়ে গেছিলো, আজকে আবার সেইটা ইচ্ছা করলো বলে ভেজে খেলাম। খেয়ে এখন তো রাত্রেই জামা কাপড়টা কাচাকাচি করি, আর রাত্রেই শুকিয়ে যায়, কিন্তু ওইভাবেই রেখে দিই। রাত্রে আমার মেলার সময় হয় না, রাত্রে আমার অনেক কাজ থাকে, যেহেতু এখন রাত্রে রান্নাটা থাকে। দিনের বেলা তো এখন রান্নার চাপই নেই, দেখো তো যে রাত্রেবেলা রান্না করি, ভাতটা জল ঢেলে রাখি, আর দুপুরবেলায় আমি সেই পান্তাটা এটা ওটা ভেজে খেয়ে নিই। কারণ দেখো আমার ছেলে এখন স্কুল থেকে এসে কিচ্ছু খায় না, ভাত রুটি খায় না, দুটো রুটি খেয়ে যায়, দুটো রুটি খেয়ে টিফিনে নিয়ে যায়, আর এসে খেতে চায়। আসার পরে তো আমি অনেকটা করে ফল দিই, ফলটা খায়। আর রাত্রিবেলায় যা খাবো আর কি সেটা গরম গরম করে নিই। রুটি করলেও রুটি তরকারি করে নিই, যদি ভাত করি ভাতের সাথেও যেটা করব করে নিই। কারণ সকালবেলায় রান্না করে খাওয়ার লোক নেই, সেই রান্নাটা রাত্রে খাবো, আর এই গরমের দিন প্রায় সময় নষ্ট হয়ে যায়। ওই জন্যে দেখো দিনের বেলায় আমি অনেক ঘরের কাজ করতে পারি। আগে কিন্তু এত আমি টাইম পেতাম না, এখন অনেক। দেখো দুটো ফ্ল্যাটের কিন্তু আমি সমান তালে কাজ করছি, পরিষ্কার করছি। এটা যদি আমার দিনের মধ্যে 5-6 পদ রান্না করতে হতো আমি এত পারতাম না, সত্যি বলছি। যেহেতু আমার দিনের রান্নার চাপটা নেই বলেই কিন্তু মানে দেখো দুটো ফ্ল্যাট আমি সমান তালে পরিষ্কার করছি, পারছি, এবং আমি আনন্দের সাথে করছি। আমার তাতে কোনো শারীরিক কষ্ট হচ্ছে না। কষ্টটা কি বলো তো, এই হাঁটুটা নিয়ে একটু কষ্ট হচ্ছে। হাঁটুটা না মাঝে মাঝে আটকে যাচ্ছে, যখনই চলতে চলতে মানে হুমড়ি খেয়ে পড়ার মতন হচ্ছে। এবং এটা হচ্ছে ওষুধ খেয়ে আমার ব্যথা অনেক কমেছে, কিন্তু এই হুমড়ি খাওয়ার ব্যাপারটা আছে। ওই জন্য না আমার একটু বেরোতে হতো, আমি ভয়ে বেরোচ্ছিও না যে রাস্তায় যদি আমি হুমড়ি খেয়ে এরকম পড়ি, মানে ব্যালেন্স করতে পারছি না বা পায়ের হাঁটুটা মাঝে মাঝে, না হলে এমনি আমার অসুবিধা হচ্ছে না। বরঞ্চ আমার আমি আগেও বলেছি আমার কাজ করতে না ভীষণ ভালো লাগে, মানে আমি কাজের মধ্যে থাকলেই আমি আনন্দ থাকি বা ভালো থাকি। এত গরমেও দেখো এটা পরিষ্কার সেটা পরিষ্কার করেই যাচ্ছি। কেন বলো তো, গরম লাগছে কিন্তু তবুও পরিষ্কার করছি বলে না মনটা ভালো আছে। ঘরটা পরিষ্কার, ওই ঘরটাও পরিষ্কার, এই ঘরটাও পরিষ্কার। আর নিজের ঘর নিজের হাতে কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। হ্যাঁ একটু তো কষ্ট হয়, দেখো একটু চাপ পড়ে, একটু কষ্ট হয়, কিন্তু একটা আনন্দও আছে। আর তোমার
তারপরে দেখো কত কাজ করে নিলাম, সব গ্রিলগুলো মুছলাম। আর এরকম আমাদের ফ্ল্যাটে তো প্লেন গ্রিলগুলো, এই গ্রিল পরিষ্কার করতে একটুও কষ্ট নয়, একদম টেনে টেনে পরিষ্কার করি ভেতর থেকে, আবার বাইরের থেকে গিয়েও টেনে টেনে পরিষ্কার করে, একদম বেশি সময় লাগে না জানো তো, ধরলে না যেদিনকে ধরি আমি তো পর লাইন দিয়ে করে যায়, কষ্ট হয় না। সব গ্রিলগুলোকে করে পরিষ্কার করে তারপরে ঘরটাকে মুছে নিলাম। এরপরে দেখো গাছে তো আমি ফুল রেখে দিই ওদের জন্য, ওরা তো নেয় না, রাগ হয়েছে। এরপর অথচ আমি ভালোভাবেই বলেছিলাম, দেখি কাজের একটা মেয়ে ও রোজ নেয়, আমি না কিছু বলি না, আমি যে ঠিক আছে চলো, গাছের ফুল কোনো না কোনো ঠাকুরের পায়ে যাবে, ঠাকুরের চরণে পড়বে, তাই হলো। দেখি ও রোজ নেয়, তা নিগেট ঠাকুরের কাছে গেলেই হলো, যে দেবে তার ঠাকুরই পাবে, এই আর কি। তারপর দেখো তরমুজ বের করে রেখেছিলাম, যেহেতু খুব ঠান্ডা, আমি খেতে পারি না, খুব যে ভালো তা না, বাড়ির উপর থেকেই নিয়েছিলাম কালকে তরমুজটা। আমি অল্প কাটতে বলেছিলাম, লাল কিনা, উনি মাঝখান থেকেই কেটে দিয়েছিলেন। আর যেহেতু তরমুজ আমি ভীষণ ভালো খাই, ফ্রিজ থেকে বের করে খোসাটা ছাড়িয়ে কেটে নিলাম। তারপরে এই ঘরটা তোর বাবাই মুছে দিয়ে গেছে, আমি চান করে পুজোটা দিয়ে নিলাম। আর ওই যে বললাম যে যেদিনকে রান্নার চাপ থাকে না, আমি অনেক ঘরের কাজ করতে পারি। এখন ওই জন্যে রান্নার চাপ নেই বলে আমি ঘরের কাজ অনেকটা করি, দুটো ঘরেই। তারপর আলু ভেজে নিলাম একটু মুচমুচে করে, আর একটা ডিম ভেজে নিলাম। কালকের ভাত রয়েছে, পান্তা ভাত, ইচ্ছা করে আমি একটু বেশি করে দিয়েছিলাম। জল ঢালা ভাতটা আমার দুপুরে খেতে এখন খুব ভালো লাগছে। এরপর এই দেখো পান্তা ভাতটা আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।